الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভাবে পরীক্ষা করেন। কোন বান্দাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কোন বান্দাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো এইরকম ভাবে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা রয়েছে। তো এইরকম ভাবে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, তো এই মানুষ দুনিয়াতে বৃদ্ধি হবে কিভাবে? আল্লাহ তাআলা তো সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দ্বারা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বাঁকা হাড় দ্বারা। তো এইরকম ভাবে দুইজন সৃষ্টি, এরপরে আস্তে আস্তে বংশ বিস্তার করতে হবে। তো যখন বংশ বিস্তার করতে হবে, সন্তান জন্মগ্রহণ দিতে হবে। তো এইরকম ভাবে সন্তান যদি দুনিয়াতে আসতে হয়, মানুষের আগমন যদি দুনিয়াতে আনতে হয়, তো হালাল হলো বিয়ে শাদী করে সন্তান দুনিয়াতে নিয়ে আসা। তো যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা ব্যতীত দুনিয়াতে আর কোনো মানুষ নাই। তো ইনারা যেটা জন্ম দিবেন সেটা হবে তারা সহজাত ভাই বোন অর্থাৎ আপন ভাই বোন। তো আপন ভাই বোনের ভিতরে তো বিবাহ হয় না, দুইজন সহোদর ভাই বোনের সাথে বিবাহ শুদ্ধ নয়। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম ভাই বোনের বিবাহ শুদ্ধ করেছেন শুধুমাত্র বংশ বিস্তারের কারণে, যে ওই আদম আলাইহিস সালামের সন্তান তাদের জন্য ভাই বোনের বিবাহ জায়েজ। কিন্তু কেমন জায়েজ? যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্মগ্রহণ করালেন, তখন দুইটা সন্তান জন্মগ্রহণ করেছেন, একটা সন্তান ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান। তো সর্বপ্রথম হাবিল জন্মগ্রহণ করলেন, এরপর হাবিলের পাশাপাশি আরেকজন মেয়ে একসাথে জন্মগ্রহণ করলেন। তো নিয়ম হলো যে দুইবার জন্মগ্রহণ করাইছেন, চারটা সন্তান জন্মগ্রহণ করেছে, হাবিল এবং কাবিল। কাবিলের সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে এবং হাবিলের সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে। তো হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটাকে কাবিলের সাথে বিবাহ দিতে হবে, এবং কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা হলো হাবিলের সাথে বিবাহ দিতে হবে। তো ক্রস না করে বিবাহ একত্রে বিবাহ দেওয়া জায়েজ হবে না। তো হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা ছিল কুৎসিত, কালো ছিল। তো এই কারণে কাবিল তাকে নিতে অস্বীকার করেছিল যে আমি যার সাথে জন্মগ্রহণ করেছি আমি তারটা নেব, সেইটা আমি নেব। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আপন দুই ভাই বোন যারা একত্রে এসেছে এরা বিবাহ করতে পারবে না, সুতরাং তোমাকে পরেরটা নিতে হবে। তো কাবিল বলল যে আমি এতে মানতে পারছি না।
কাবিল আদম আলাইহিস সালামকে বলতেছে যে আব্বা আমি আপনার আদেশ মানতে পারলাম না, আল্লাহ তাআলা আমাকে আমার বোনের সাথে বিবাহ দেওয়ার জন্য আমাদের দুইজনকে একত্রে পাঠিয়েছে, আর ভাইয়াকে ভাইয়ের বোনের সাথে দেওয়ার জন্য ভাইয়াকে তার সাথে পাঠিয়েছে। এইভাবে যুক্তি পেশ করতেছেন কাবিল। তো হযরত আদম আলাইহিস সালাম বললেন তাহলে তুমি কুরবানি করো, একটা পরীক্ষা দাও, আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দাও, যদি পরীক্ষায় তুমি পাস করো তাহলে তোমার সাথে তুমি যেই মেয়েটাকে চাও তাকে তুমি বিবাহ করতে পারবে, আর যদি পরীক্ষায় ফেল করো তাহলে তুমি সেই মেয়েটাকে, যে মেয়েটাকে আমরা দিব তাকে তোমাকে বিবাহ করতে হবে। তো এরকম ভাবে তাদের পরীক্ষা হলো যে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়া, যার কুরবানি কবুল হবে তার সাথে ওই সুন্দরী মেয়ের বিবাহ হবে। তো হাবিল এবং কাবিল দুইজনকে কুরবানি দিতে বললেন। তো তখনকার জামানায় কুরবানির নিয়ম ছিল যে ধারে রেখে আসবে এবং আসমান থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিয়ে চলে যাবে, আর ওই জ্বালানো বস্তুটা কিছুক্ষণ পরে ভস্ম হয়ে যাবে, উধাও হয়ে যাবে। এটাই হলো তাদের কুরবানির নিয়ম। আর যার কুরবানি কবুল হবে তারটাই আগুন এসে জ্বালিয়ে যাবে আর তারটাই ভস্ম হয়ে যাবে। তো এরকম ভাবে হাবিল ছিল রাখাল, তিনি হচ্ছে গরু ছাগল এইগুলো চাষ এইগুলো পালন করত, এবং কাবিল ছিল চাষী, সে ধান সবজি এইগুলো চাষ করত। তো তিনি কুরবানি হিসেবে তার কিছু ফসল তিনি রেখে আসলেন, এবং হাবিল কুরবানি হিসেবে একটা উট বা দুম্বা রেখে আসলেন। তো ঘটনাক্রমে হাবিল ছিল হকের পথে, তো এই কারণে আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটা কবুল করেছে, এই জন্য তার কুরবানিটাকে জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দিয়েছে। কাবিলের কুরবানি গ্রহণ করা হয় নাই, কবুল করা হয় নাই, এই কারণে তারটা সেইভাবে রেখে দিয়েছে। তো আগের জামানায় কুরবানি ছিল এমন, যার কুরবানি কবুল হবে তারটা জ্বালিয়ে দিবে, যার কুরবানি কবুল হবে না তারটা যেইভাবে রেখে আসবে সেইভাবে থাকবে। এবং কার কুরবানি কবুল হয়েছে কার কুরবানি কবুল হয় নাই তারা বুঝতে পারত, যারটা যেইভাবে রেখে আসছে ওইভাবে পাবে, ভাবতো যে আমারটা কুরবানি কবুল হয় নাই। তো সে আবার তওবা কালাম করে আল্লাহ তাআলার কাছে, তওবা ইস্তেগফার করে আবার পরবর্তীতে কুরবানি দেয়, আবার তারটা কবুল হয়। এই ছিল সর্বপ্রথম যুগের কুরবানি, অর্থাৎ হাবিল কাবিলের কুরবানির ঘটনা। তো এই কুরবানি পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আলাদা কুরবানি চলে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে কুরবানি এটা কি, কুরবানি এটা কি? তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি হলো যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।